আযান দেব। একজন সাহাবী আযান দিলেন, সেহরি খাওয়া শুরু করলেন, আরেকজন সাহাবী আযান দিলেন, সেহরি খাওয়া বন্ধ করলেন। এটাই সিস্টেম। এটা সিস্টেম না করে গাড়ি দিয়ে ধীরে ধীরে মাইকে ডাকে, এরপর ওদেরকে চাউল দেয়। আমি বলছি যারা ওদেরকে চাউল দিলেন ওরাও বেদাতে সহযোগিতা করলেন, ওরা ডিস্টার্ব করলো, খবর দিতে ক্ষতি করলো, রাত 12টা থেকে ডাকা শুরু করলো। আমরা শেষ টাইমে উঠবো, শেষ সময় সেহরি খাবো, আমরা ঠিক টাইম মতো উঠবো। কিন্তু যারা 12টা থেকে ডাকা শুরু করছে, মানুষের কি ঘুমের ডিস্টার্ব হয়েছে? কি হয়েছে না ভাই? সুন্নতের বরখিলাফ, বেদাত শুরু হয়েছে, মানুষের কষ্ট হয়েছে, এরপর আপনারা টাকা পয়সা দিচ্ছেন, এরাও বেদাতি করছেন। বেদাতের মসজিদ মাদ্রাসায় দান করবেন না, বেদাতি তাদেরকে সহযোগিতা করবেন না, শুধু একমাত্র গান বাজনায় দান করবেন না, শুধু একমাত্র যাত্রা ভাত্রা এই সমস্ত জায়গায় দান করবেন না। এইটি আমাদের বলার কর্তব্য। আমরা বলতেছি, আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে স্বাধীনতা দিয়েছে, আপনি ইচ্ছা করে নামাজে আসতেও পারেন, নাও আসতে পারেন, আপনি ইচ্ছা করে দান করতেও পারেন, নাও করতে পারেন। এই যে আজকে আপনাদের সামনে দেখি ডিব্বা যায় কি জানে ভাই? ডিব্বা যায় কোন সময়? খুতবা শেষে না? নামাজের পরে না? নামাজের পরে খুতবা শেষে ডিব্বা দেয়। এই জায়গায় দান করার জন্য বলছে, ভাই এই জায়গায় আপনি দান করেন না, যে জায়গায় গান করে ওই জায়গায় মানুষ বেশি বেশি দান করে। আমি এক মুসলিমের কাছে গেছিলাম দান চাওয়ার জন্য মসজিদে, ওই বলে কি আমার পরিবারে অসুখ, আমার গরু মেরে গেছে, দান করতে পারবো না। যখন গানের চাঁদা লিখাইছে 1000 টাকার মধ্যে দিয়ে দিচ্ছে। যে জায়গায় নিষেধ করলেন ওই জায়গায় দান করলেন, যেখানে গান করে এখানে দান করিও না, বেদাতি জায়গায় দান করিও না, বেদাতি মসজিদে দান করিও না, বেদাতি মাদ্রাসায় দান করিও না। বেদাতি মাদ্রাসার ছাত্র লজিও রাখতো না, এরা বেদাতি করে আঙ্গুর পাশে সূত্রামি করে, আলে হাদিসের সাথে সূত্রকে যেমন রাসূলের সাথে সূত্রামি করতে তদ্রুপ আলে হাদিসের সাথে সূত্রামি করে। আমার পাশে সবাই হানাফি, করাই দিয়ে আমার সাথে সূত্রামি করে, আমার সাথে আমার দেখলে কইতে আমি বলে হিন্দু হয়ে গেছি। আমি বলে এরকম পুতলা বলে খেলাই উড়ে বারবার দরকার নাই, দরকার নাই, পুতলা বলে ফেলাই। আমি বলি ও তুমি বলে একবার নাইলে পুতলা পরে না, তোমরা যে একবার নাও হাই 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 এসলারি আর শেষে পোলা আমাকে ডিস্টার্ব করে, পোলা আমাকে গার্জিয়ানে কই দিছে, হাই পোলা ভাই চলে গেছস, পোলা আমাকে গার্জিয়ানে কই দেয় না। গার্জিয়ানে ডাকা উচিত, গার্জিয়ানের বলা উচিত যে সবার আগে শুক্রবার দিন মসজিদে যাবা, চুপ করে বসে কথা শুনবা। এরা যদি না শুনে, এরা যদি গন্ডগোল করে, এরাই বাপ মার সাথে বেদবি করবে। মসজিদে পুরো নাতির সাথে বেদবি করে, এরা বাপ মার সাথে বেদবি করবে। বেদব পোলা বানি চুপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই চারটি হাদিস দ্বারা আরেকটা আয়াতের আলোচনা করতে গেলাম, হয়তো সুযোগ হলো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহ তাআলা কোনোদিন সুযোগ দেয়, যদি আল্লাহ তাআলা করার তৌফিক দেয়, তাহলে ইনশাআল্লাহ করার নিয়ত আছে। বাকি সময়টা আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে আল্লাহ রাসূলের কথা মতে আল্লাহর হুকুম মতে চলার তৌফিক দান করে সকলকে আমিন আমিন আমিন। অল্প সময় আরেকটা আয়াতের আলোচনা আপনাদের করি। অল্প সময় আপনারা আয়াতের উপরে বিরক্ত হইতেছেন একদিনই তো কি বলেন আল্লাহর জন্য। সূরার নাম সূরা আনআম, আয়াত নাম্বার 162। কত নম্বর আয়াত? 162। আমি বললাম আপনি দেখলেন না, এটা খুঁতখুঁতানি থাকবো, খাদ্যানি থাকবো, আপনি নিজেরাই দেখবেন চোখ দিয়া যে আল্লাহ তাআলা কি কইলেন। সূরা আনআম আয়াত নাম্বার 162। বল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য ভাই? সব আল্লাহর জন্য, আল্লাহর জন্য। এই আয়াতেও চারটা কথা বলছে, হাদিসের দ্বারাও চারটা কথা বুঝাইলাম, আবার এই আয়াতের দ্বারাও চারটা কথা বলছে। সূরা আনআম আয়াত নাম্বার 162। কুল এই শব্দ দ্বারা বোঝাইতেছে কুল ইন্নাস সালাতি, বলুন নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। এখন আপনার বেঁচে থাকাটা আর আপনার মরে যাওয়াটা একটু আলোচনা শোনার পর যুগবিক করবেন। আপনার মরে যাওয়াটা আল্লাহর জন্য হয়েছে কিনা, আপনার বেঁচে থাকাটা আল্লাহর জন্য হয়েছে কিনা, আপনার সালাতটা আল্লাহর জন্য হয়েছে কিনা, আপনার কুরবানিটা আল্লাহর জন্য হয়েছে কিনা। সূরা হজ আয়াত নাম্বার 37। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আবু জাহেল উতবা সাইবা এরাও কুরবানি করতেন, এরাও ভালো কাজ করতেন, এরাও মানুষকে খাওয়াতেন, এরাও কাবাগারে খেদমত করতেন। তারা কুরবানি কইরা ওই রক্ত নিয়ে কাবাগারে ওয়ালের ভিতরে এরকম গোশতের লাগাইতেন। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দিলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা
তাসাওয়া ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির গোশতও নেই না, চামড়াও নেই না, হাড়িও নেই না, তাকওয়া নেই, অন্তরের ভয় ভীতি নেই। আমি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করছো কিনা, না মানুষ দেখানোর জন্য করছো? দুনিয়াতে এত বড় মাতাব্বর আমি, এই এলাকার একজন এত বড় চাকরি দিদি, একজন জনপ্রিয় ব্যক্তি, আমি 2-3টা কুরবানি দিদি না দিয়ে মানুষ কি বলবো? তাহলে আল্লাহর জন্য হয় না। আমি গরু খাই না, খাসি কুরবানি দিলাম, তাহলে কি ভাই আল্লাহর জন্য হয়েছে? আমার ঘরে কেউ গরু খায় না, এই জন্য খাসি কুরবানি দিলাম। আবার আমার ঘরে কেউ খাসি খায় না, আমি একটা গরু ছেড়ে নিলাম। আবার কেউ কয় কি, আমার ঈদ করো বাইলে, আত্মীয় স্বজন বাইলে 5-6 হাজার বস্তু কিনে নিয়ে লাগে, একটা শেয়ার নিয়ে গেলাম। ভাই এই ব্যক্তি নিয়ে কি আল্লাহর জন্য হয়েছে? না। এটা কি ভাই মনে করেন আপনার ভারতাবাসী ভাই ভোটটা দিতেছি? আমার নিজের আপন চাচারে জিজ্ঞেস করছিলাম, আপনি খাসি তো দেন, গরু তো শেয়ারেন, কারণ কি? আমার ঘরে কেউ গরু খায়, কেউ খাসি খায়, কেউ গরু খাবে, কেউ খাসি খায়, 2 হাজার থাকে। তাহলে কার জন্য হয়েছে দাদা? আপনার জিজ্ঞাসা করার টাইম নেই, আমার আপন চাচারে জিজ্ঞাসা করছিলাম। একবার তো তুমি দিলে সব কথার খবর কি হয় না, হয় না? তাহলে আপনার কুরবানি ভাই আল্লাহর জন্য হয়েছে না? যদি না হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে ক্ষমা চান, ভুল করছি, এইবারে বছর আল্লাহকে খুশি করার জন্যই কুরবানি দেবো ইনশাআল্লাহ। কি করেন? তো কুরবানিটা শেষ করে দিলাম। এবার আসেন বেঁচে থাকা, মরে যাওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী রাসূলদের যুদ্ধ করছে, আপনারা শুনছেন? দ্বীন কায়েমের জন্য, আখিরাত পাওয়ার জন্য, দুনিয়া পাওয়ার জন্য না। আপনি একজন আরেকজনের মারেন জমি নেওয়ার জন্য, রাজা বাদশাহী নেওয়ার জন্য, আপাতত চেয়ারম্যানরা পাওয়ার জন্য। মরে না? ইলেকশনের সময় মানুষ মরে, ইলেকশনের সময় পিটাপিটি হয়। এই পিটাপিটি ব্যক্তি ভাই আল্লাহর জন্য হইতেছে? দেখেন আপনার মরা, আপনার বেঁচে থাকা, আপনার মারা, আপনার বেঁচে থাকা আল্লাহর জন্য হয় কিনা এটা বুঝাইতেছি। বল কি বললাম? সূরা আনআম আয়াত নম্বর 162। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আপনার বেঁচে থাকা আল্লাহর জন্য হয় না, আপনার মরে যাওয়া আল্লাহর জন্য হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বেদিনকে কতল করার জন্য যুদ্ধ ময়দানে বেদিনকে কতল করানোর জন্য নিচে শোয়াইলেন, শোয়ানোর পর বেদিনকে কতল করবে, কতল করার অবস্থায় বেদিন ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে থুতু মারলেন। কি মারলেন ভাই? আপনি যদি আমরা কতল করতে চান, এই মুহূর্তে যদি আপনার মুখে সেট মারি, সেট মারা থুতু মারা বুঝছেন? সেট মারলে আপনি ছাইড়া দিবেন না, তাড়াতাড়ি কতল করবেন, তাড়াতাড়ি। এই জন্য ভাই আল্লাহ আপনার আল্লাহর জন্য হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমিও তাড়াতাড়ি কতল করতাম। আমি যদি আপনাদের কতল করি, আপনি যদি আমার মুখে সেট মারেন, দেখছো বেটা কারবা কতল করা শুয়াইছে, এরপরে সেট মারলি আরো সারা টাইম আছে, তাহলে ভাই আমার নিয়ত পাল্টে গেছে। কি জন্য মারলাম ভাই? মুখে সেট মারার জন্য। কি জন্য? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে যখন বেদিন সেট মারলেন, সেট মারার সঙ্গে সঙ্গে ওই বেদিনকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। নাকি আসতে দেবো না? আসতে দেবো কা? ছাইরে দেওয়ার পর বেদিন দাঁড়ায় বলে, ভাই ব্যাপারটা তো বুঝতে পারলাম না। কি তুমি আমার ছাইরে দিলা কোন কারণে? পরে আলী কো, তুমি আমার মুখে সেট মারলা কোন কারণে? আমি তো তোমার হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই, বুঝবার আর বাকি নাই, শেষ। তো প্রতিশোধ নেওয়ার তার সুযোগ নাই, প্রতিশোধ নেওয়ার জন্য আমি তোমার সেট করে দিয়ে গেলাম। ওর বুদ্ধিটা পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখ তোর যেরকম নিয়ত প্রতিশোধ নেওয়ার জন্য সেট মারছস, আমার এরকম নিয়ত। সূরা মুলক 13 নম্বর আয়াত, ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ বান্দার অন্তরের খবর রাখে। প্রথম তোমাকে কতল করতে চাইছিলাম আল্লাহকে খুশি করার জন্য, যখন সেট মারছো তখন আমার মন পরিবর্তন হয়ে গেছে, সেট মারছে এর আর ছাড়া যাবে না। যদি কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করে, আলী তুমি কতল করিয়াছো তোমার মুখে থুতু মারার কারণে, জবাব দেওয়ার শক্তি আছে না? আলী বলে, দেখো ভাই তোমার এই জন্যই ছাইড়া দিছি, যদি আল্লাহ কয় আমার মনে তো ডাক মারছে, সেট মারছে, তোমার আর ছাড়তাম না। যদি আল্লাহ কয় তোর মনে সেট মারার কারণে কতল করছিস, তুই খুনের আসামি, ছাড়া যাবে না। আল্লাহ তাআলা জানায় দিলেন সূরা মুলক 13 নম্বর আয়াত, ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ বান্দার অন্তরের খবর রাখে কি রাখে না? এই কথা শোনার পর যখন ছাইড়া দিলেন, বেদিন বলে, ভাই বুঝবার আর বাকি নাই, আর দেরি করার সময় নাই, তোমার রাসূলের নিকট নিয়ে যাও, এক্ষুনি আমি ইসলাম গ্রহণ করব। সকলের হাতে ইসলাম গ্রহণ করলেন। তাহলে তার মারা আর মরা কার জন্য হয়েছে ভাই? আল্লাহর জন্য। আপনার মারা আর আমার মারা ঘাস নেওয়ার জন্য
জায়গা জমি নেওয়ার জন্য, রাজা বাদশাহী নেওয়ার জন্য, আপাতত সিআরপি না করতে পাই পিটটা পিটনি করে মারার জন্য। কি করেন? তাহলে আপনার মরা আল্লাহর জন্য হয় না, আপনি বেঁচে থেকে আল্লাহর জন্য হয় না। যে কিছু কথা বললাম এই কথার উপর বোঝার